আদালতে কাঁদলেন ব্যারিস্টার সুমন। অপরদিকে তার সহযোগীরা করেছেন বিক্ষোভ মিছিল মুক্তির দাবিতে। ভালো থাকলে আমি খুশি, মানুষের জন্য করার চেষ্টা করছি। দেশটা ভালো থাকুক। জি ভাই, আমি গেলে থাকলেও দুঃখ নেই। ভাই কাজা করবো না, সব দিকে যাবো। ভালো থাকলে আমি খুশি, মানুষের জন্য করার চেষ্টা করছি। জি ভাই, জি ভাই। হবিগঞ্জের চুনাঘাটে একটি হত্যা মামলায় রিমান্ড শুনানি শেষে কাঠগড়া থেকে নেমে কান্নায় ভেঙে পড়েন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। 16 জুলাই ছাত্র জনতার উপর হামলা ও হত্যার চেষ্টা মামলায় তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় কাঠগড়া থেকে নেমে কান্নায় ভেঙে পড়েন তিনি। এর আগে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তার উপর ডিম ছোড়েন বিক্ষুব্ধরা। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ব্যারিস্টার সুমনকে বুধবার ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই হবিগঞ্জ আদালতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেছে। সকাল 9টা থেকে আদালত প্রাঙ্গণে ভিড় শুরু করেন ব্যারিস্টার সুমনের সমর্থকরা। দুপুর ভালো থাকলে আমি খুশি, মানুষের জন্য। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইটাল মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমন সবচেয়ে বেশি আলোচনায় আসেন তার সংসদ নির্বাচনের সময়। প্রচারণায় চমক দেখানোর পাশাপাশি তিনি ধরাশায়ী করেন নৌকার প্রার্থীকে। এরপর সংসদে যোগ দিয়ে নানা রকম বক্তব্য রেখে আলোচনায় ছিলেন ব্যারিস্টার সুমন। একসময়ের ছাত্র ও যুবলীগ কর্মী হলেও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে গলায় সুর চড়িয়ে আলোচনায় থাকতে পছন্দ করতেন এই আইনজীবী। নিজেকে সৎ দাবি করে দলীয় নেতাকর্মীদের দুর্নীতি নিয়ে উচ্চ আদালতে মামলাও করেছেন। প্রায় প্রতিদিনই তিনি ফেসবুক লাইভে এসে এসব নিয়ে কথা বলতেন। সেই ব্যারিস্টার সুমন আবারও আলোচনায়। কিছুদিন আগে রাত 1:21 হঠাৎ রহস্যময় ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। জানান পুলিশের সঙ্গে যাচ্ছেন, দেখা হবে আদালতে। তার কিছুক্ষণ পর জানা গেল রাজধানীর মিরপুরের বোনের বাসা থেকেই গ্রেপ্তার করা হয়েছে সাবেক এই সংসদকে। ব্যারিস্টার সুমনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করেন মিরপুর থানা পুলিশ।